নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলো হকারমুক্ত করা হলেও রহস্যজনক কারণে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে ২ নং রেলগেট থেকে ১ নং রেলগেট পর্যন্ত রেললাইন সংলগ্ন ফুটপাতটি। এই দীর্ঘ রেললাইন ও ফুটপাত জুড়ে অসংখ্য হকার নামীয় দখলদাররা দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের জিরো টলারেন্স নীতি এখানে এসে কেন থমকে গেছে তা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ২ নং রেলগেট থেকে ১ নং রেলগেট পর্যন্ত রেললাইনের উভয় পাশ দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকশো অবৈধ দোকান। এখানে ফল থেকে শুরু করে সবজি, আলু, পেঁয়াজ, শুটকি, পান, এমনকি ক্রোকারিজ পণ্যের পসরা সাজিয়ে বসেছে দখলদাররা। জনসাধারণের হাঁটা চলার পথ বা ফুটপাত এখন পুরোপুরি এসব হকারদের দখলে। নগরবাসীর অভিযোগ, শহরের বিবি রোড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা থেকে হকারদের উচ্ছেদ করা হলেও এই এলাকায় কোনো অদৃশ্য শক্তির কারণে দখলদাররা এখনো বহাল তবিয়তে আছে। ফুটপাত ও রেললাইন দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, রেললাইনের ওপর দোকান বসানোর কারণে এই এলাকায় প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ট্রেন আসার সময় তাড়াহুড়ো করে দোকান সরাতে গিয়ে পথচারী ও ক্রেতারা প্রায় বিপদের মুখে পড়ছেন। রেললাইন ও ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। অতি দ্রুত এই দখলদারদের অপসারণ করে দুর্ঘটনা রোধ এবং নগরবাসীর নিরাপদে হাঁটার অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী শহরবাসী। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।